तथा प्राश्चित्तं रचय जदनाय सत इमे व्रजन्ति तामेथं सह भगवता मन्त्रयति च भज नित्यानन्दं भजन तरुकन्दं गिरोबुद्धि। कलिजुग पावन अवतार परम प्रेममय प्रेम परतत्व सीमा राष्ट्रবিলাসী चरम परिणति प्रेम विभक्त विलास श्रीमती श्री श्री सचिनंदन नदिया बिहारी श्री गौरवरी पतित उद्धारण पतित तारण प्रेम चिंतामणि दाता शिरोमणि परम कारणी दयाल श्री निताई चाँदेर महा अनुकंपाय श्री श्री गंगाधरिका गिरिधारी अपर अनुकंपाय बंग बसुंधरा चाचुरी पुरुलिया स्थित श्री राधा गोविंद श्रीमंदिर अंगने श्री विग्रह प्रतिष्ठा उपलक्षे मध्याह्नकालीन गौर गोविंद वैष्णव आराधना सुमंगल मांगलिक भागवती और भक्ति यज्ञे जे परम आयोजन सेई परम आयोजने श्रीमंदिर श्री अंगने हरिकथार शुभारंभे प्रारंभे अस्मादीय जीवन धन जीवन सर्वस्व प्रातस्मरणीय परम बंदनीय श्री श्रील गुरु महाराजेर आतुल आतुल पावन पदारविंदे परार्ध करि दंडवत प्रणति एवं श्रद्धा भरे स्मरण करछि এই শ্রীমন্দিরে এই শ্রীবিগ্রহ প্রতিষ্ঠায় যার পদার্পণে ধন্য হয়েছিল এই শ্রীমন্দির जगत पूज्य प्रपूज्य चरण वैष्णव सेवा मूर्तिमंत श्री विग्रह नामनिष्ठ नितायनिष्ठ धामनिष्ठ अष्टतर सदस्यी श्री श्री मुरारी मोहन दास बाबा चरण वंदना पूर्वक ताके स्मरण पूर्वक इतिपूर्वे भागवत आसन अलंकृत करे যিনি হরিকথা সিঞ্চন করেছেন সেই পরম ভাগবত আচার্যের ফেলালক তার ভাগবতীয় অমৃত উচ্ছিষ্টকে সম্বল করে সমাগত সাধুজন সুধীজন মহন্তজন অনুরাগী বৈষ্ণবজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ সকল ভক্তচরণী সশ্রদ্ধ दंडवत प्रणति। আমরা যে রাধা মাধবী যুগল বিগ্রহ প্রতিষ্ঠা এই যে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আজকে যে মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতী আয়োজন এই যে বিগ্রহ সেবা যুগল সেবা মাধুর্য সেবা এটি যথাযথ রূপে আর আমাদের গৌড়ীয় মহাজন আচার্যজন শাস্ত্র নিরিখে এই বিগ্রহ তত্ত্ব সেবা তত্ত্ব যুগল সেবা মাধুর্য তত্ত্ব জানতে গেলে আমাদের আরো পেছনে যেতে হবে। যুগল সেবা আমরা পাবো না, माधुर्य सेवार अधिकारी आसबे ना आमादेर साक्षात विग्रहे साक्षात भगवत अनुभूतिও आसबे ना यदि निताई चाँदेर करुणा निताई चाँदेर अपर कृपा दृष्टि आमादेर प्रति पतित ना हय।
শ্রী নিতাই চাঁদের করুণা কৃপা দৃষ্টি আমাদের উপরে যদি তার দৃষ্টি পতিত না হয়, তার দৃষ্টির শুভ দৃষ্টির মধ্যে যদি আমরা আসতে না পারি, আমরা যদি নিতাই চরণকে সার না করতে পারি, আমরা যদি নিতাই চরণকে হৃদয়ে ধারণ না করতে পারি, যুগল মাধুর্য ভজনের অধিকার কোথায়? সেই কথাটি প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ অবিস্মরতি গৌরীয় রাগ ভক্তির ধ্রুবতারা আমাদের ঠাকুর নরোত্তম জানিয়েছেন। স্রোতস্বিনী গঙ্গার মতো তার নিতাই বন্দনা। নিতাই বই অন্য কিছু জানেন না ঠাকুর মশাই। সেই নিতাইয়ের বন্দনা প্রসঙ্গে তিনি বলছেন, চিরপ্রসিদ্ধ যে পদ, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়, হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দিল করি ধর নিতাই পায়। ব্রজে রাধা কৃষ্ণের যুগল ভজন আপনি আমি পাবো না, কোন জন্মেই পাবো না, যদি দিল করি নিতাইয়ের চরণ না ধরে। প্রেম ভক্তির মহারাজের এই অনুভূতি নেই। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়। এখানে শিবা অদ্ভুত অবধূত প্রভু নিত্যানন্দের চরণে তিনটে বিশেষণ দিয়েছেন। সেই তিনটে বিশেষণ হল নিতাই চরণ দোকানা, পদ্ম বা কমল দলের মতো। নিতাই চাঁদের চরণ হলো দুখানি চরণ হলো প্রস্ফুটিত পদ্ম কমল। দ্বিতীয় বলছেন কোটি চন্দ্র সুশীতল, এই আরেকটি বিশেষণ। নিতাইয়ের চরণটা কমল পদ্ম, আবার তাতে কোটি চন্দ্রের যে সুশীতলতা শীতলতা সেটি আছে। দেখুন, সৎসঙ্গে সাধু সঙ্গে হরিকথা এসেও যদি আমাদের সংস্কার না বদলায়, তার বদলাবে কোথায়? সংসারে থেকে, মায়ের মধ্যে থেকে, ভোগ বাসনার মধ্যে থেকে। সাধু সঙ্গ হরিকথাতেই যদি শান্ত না হলাম, সংস্কার না হলাম, তো মায়ার রাজ্যে ভোগের রাজ্যে সংস্কার হবে কোনো কালে? বহু জন্ম তো হয়নি সংস্কার। কত জন্ম পিতা পেয়েছি, মাতা পেয়েছি, স্ত্রী কুটুম্ব ভ্রাতা পেয়েছি, সংসার পেয়েছি, কই সংস্কার তো হয়নি। সংস্কার একমাত্র মহৎ সঙ্গে সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গেই হয়, আর কোথাও হয় না। কিন্তু সেখানে এসেও যদি চঞ্চলতা থাকে, সেখানে এসেও যদি আমাদের গ্রহণের মতো আমরা পাত্র না হতে পারি। দেখুন, জল শীতল, তার সহজাত স্বাভাবিক ধর্ম হলো শীতলতা। কিন্তু সূর্যের তাপে আগুনে তদাত্ম করলে জলটা গরম হয়ে যায়, আগুনের মতো গরম হয়ে যায়। কিন্তু জলের ধর্ম গরম নয়, শীতলতা। যেহেতু আগুনের সংস্পর্শে জলটা তদাত্ম ছিল, এই জন্য শীতলতা ধর্মের মধ্যে তাপ ধর্ম প্রবেশ করেছে। কিন্তু ওই তাপটাকে জল থেকে আর বাইরে নিয়ে তার স্বভাব শীতলতা ফিরিয়ে আনতে গেলে জলটা কিছুক্ষণ স্থিতি করে রাখতে হবে। ওই স্থিতিশীল জলের ভেতর থেকে ধীরে ধীরে তার বহিঃক্রিয়া বা পদার্থপ্রাপ্ত তাপটা চলে গিয়ে জল আবার শীতল হয়ে যাবে। যদি কেউ বলেন আমি জল শীতল হতে দেব না, তো হবে না, শীতল হবেই। সে বলে 24 ঘন্টা যদি আগুনের প্রতি জলটা জ্বালায়, বলে জ্বালালে কি হবে? তবু শীতল হবে, কারণ বাষ্প হয়ে জলটা শুকিয়ে আকাশে যাবে, মেঘ হয়ে শীতল বৃষ্টি হয়ে আবার নামবে, ওর জায়গায় ওকে যেতে দিতে হবে। তো মানুষের মধ্যে এই যে আমাদের সত্তা, পরমাত্মার যে চিত্তন আত্মা আমাদের মধ্যে, এবং এই পরমাত্মা যখনই কীট পতঙ্গের মধ্যে প্রবেশ করছে, তখন তার উপাধি হচ্ছে কীট।
যখন এই মানব শরীরের মধ্যে, প্রপঞ্চের মধ্যে পরমাত্মার অনুপ্রবেশ ঘটছে আত্মারূপে, তখন তার সংজ্ঞা হচ্ছে জীব। যখন এই পরমাত্মা স্বরূপ তেজময় শরীর দেবতাদের মধ্যে প্রবেশ করছে, তখন উপাধিতে তারা হচ্ছে দেবতা। আবার এই পরমাত্মা যখন ব্রহ্মার মধ্যে, ভগবান শিবের মধ্যে বা নিজে নারায়ণের মধ্যে স্বপ্রকাশ হচ্ছেন, স্বয়ম্ভু প্রকাশ হচ্ছেন, তখন তিনি নারায়ণ, উপাধিতে ব্রহ্মা, ভগবান শিব। তো এই যে উপাধি, আচ্ছা উপাধিটা বোঝাই কি করে? উপাধি হলো আপনি স্বর্ণ পাত্রে বা মৃত্তিকার পাত্রে স্বচ্ছ জল রেখেছেন, আকাশের সূর্যটা ওই জলে প্রতিভাত হচ্ছে, স্বর্ণপাত্র জলেও সূর্যটা প্রতিভাত হচ্ছে, মৃত্তিকার পাত্রেও প্রতিভাত হচ্ছে। পাত্র আলাদা হতে পারে, সূর্যকে আলাদা আলাদা দেখাবে। আচ্ছা, বিদ্যুৎ বাল্বের মধ্যে, ফ্যানের মধ্যে, টিভির মধ্যে, যন্ত্রের মধ্যে প্রবেশ করছে, একই শক্তি, কিন্তু তার ক্রিয়া ভিন্ন ভিন্ন। আচ্ছা, বিদ্যুৎটা ঠান্ডা মেশিনে গিয়ে, এয়ার কুলারে গিয়ে ঠান্ডা হচ্ছে, আবার হিটারে গিয়ে গরম হচ্ছে, একই বিদ্যুৎ। গরম ঠান্ডা উপলব্ধি হচ্ছে, কিন্তু শক্তি কিন্তু বিদ্যুৎই। পাখা চলছে, বৈদ্যুতিক আলো জ্বলছে, সবকিছুর মূলে তো একই শক্তি। তেমন আমাদের মধ্যে সেই ঈশ্বরের পরম সত্তা আছে, কিন্তু সংসারে কামনা বাসনায় জন্ম মৃত্যু চক্রে পড়ে রয়েছি কেন? এই সংস্কারটা আসছে না। যে জলের মধ্যে যে তাপ প্রবেশ করেছে, ওকে শান্ত রাখতে হবে। ধীরে ধীরে তাপটা চলে গেলে তার স্বরূপ শীতলতায় স্বাভাবিক ফিরে আসবে। তুমি সাধুর সঙ্গে, মহৎ সঙ্গে হরিকথা শুনতে শুনতে আমার অনন্ত জন্মের যা কামনা বাসনা প্রবৃত্তি সংসার মোহ প্রবেশ করেছে, ওটা সাধুর সঙ্গে মনটা শান্ত করে হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে ধীরে ধীরে ওই সংস্কারটা চলে গিয়ে আমার মধ্যে স্বরূপ ঈশ্বরীয় শুদ্ধ ভাবের প্রকাশ হবে। শান্ত হলাম কই? আরে এখানে এসেও যদি কোলাহল থাকে, সংস্কার কোথায় হবে? সংসারে, বিষয় বাসনার মধ্যে হবে না। এই জন্য এখানে সময়টা কাজে লাগান। কোটি কোটি জন্ম চলে গেছে, সংস্কার হয়নি, শুভবুদ্ধি হৃদয় হয়নি, ভজন বুদ্ধি জাগেনি, প্রেম ভক্তি উন্মেষ হয়নি। অনেক জন্ম চলে গেছে, অনেক সংসার চলে গেছে, অনেক পিতামাতা স্ত্রী পুত্র গত হয়েছে। বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, সংস্কার সব জন্মে হয়নি, প্রেম ভক্তি সব জন্মেই জাগেনি। জাগেনি কারণ আমি শুদ্ধ মহতের সঙ্গ নেয়নি। আমি শুদ্ধ মহতমুখ নির্গলিত হৃদকর্ণ রসায়মৃত হরি কথা ভগবত প্রসঙ্গ আমার হৃদয়ে যায়নি। এখানে অন্তত নিজের সংস্কার করুন, নাহলে সংস্কার আর কোথাও হবে না, কোন জন্মেই হবে না। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রবর্ততে। এভাবে ভগবত সঙ্গ, মহৎ সঙ্গ, মহৎ কৃপা, হরিকথা শ্রবণ কীর্তন করতে করতে না জানি কত জন্ম পরে আমার বিবেক ফিরবে, আমার চেতনা জাগ্রত হবে, আমার স্বরূপ স্মৃতি ফিরে আসবে। আসুন শান্ত থাকুন। নিতাই চাঁদের চরণ দৃঢ় করে না ধরলে গৌর পাবেন না, প্রেম পাবেন না, যুগল সেবা পাবেন না, মাধুর্য পাবেন না। এক কথায় প্রকাশ ঠাকুর মশাই, নিতাইয়ের কৃপা বিনিময় রাধা কৃষ্ণ পাইতে নাই। পাইতে নাই মানে পেলে দোষ কি? বলে পেলে দোষ আছে। নিতাইয়ের কৃপা বিনা, নিতাইয়ের করুণা বিনা যুগল পেলেও দোষ আছে। কি দোষ? মাধুর্য পাবে না। আর মাধুর্য না হলে ভজন করে কোনো লাভ নেই। যুগল ভজনে চাই মাধুর্য, ওটা মাধুর্যের জায়গা। তো মাধুর্য যদি না থাকে, আরে মৌমাছি চাক থেকে কি হবে যদি মধু না থাকে? মৌমাছির চাক থেকে কি হবে ওর মধ্যে যদি
মধু না থাকে। তো যুগল বিগ্রহ সামনে পেয়েও কি করবেন? যদি মাধুর্য না থাকে, ভজন করে কিছু পাওয়া যাবে। ওটা দেবে কে? নিতাই চাঁদ। নিতাই চাঁদের যুগল চরণকে 3টে বিশেষণ দিয়েছেন ঠাকুর মশাই। তো ধ্যান দিয়ে শুনুন। প্রথমে নিতাইয়ের চরণ দোকানা কমল পদ্ম। দ্বিতীয় বিশেষণ, সেই চরণ কমল পদ্মে কোটি চন্দ্রের শীতলতা আছে। তৃতীয় বিশেষণ দিয়েছেন, ওখানে ওই ছায়াতে জগৎ জোড়ায়। কটা বিশেষণ হলো? চরণ দোকানা কমল, চরণ দোকানায় কোটি চন্দ্রের শীতলতা আছে, আর ওই চরণের ছায়াতে গেলে জ্বালা জোড়ায়, তাপ জোড়ায়। আচ্ছা, এই 3টে বিশেষণ দিলেন ঠাকুর মশাই। বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম তিনি বলছেন, এই 3টে বিশেষণ যাকে দিয়ে দেয়া হয়েছে তার সাথে বিরোধ আছে। আচ্ছা, কমল দল প্রস্ফুটিত হয় কখন? সূর্য উদয় হলে সূর্যের কিরণ অংশ পদ্মে এসে পতিত হলে তখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। কিন্তু চন্দ্র উদয় হলে, চাঁদের উদয় হলে পদ্মের পাপড়িগুলো স্তিমিত হয়, পদ্ম ফোটে না, পদ্ম স্তিমিত হয়ে যায়। তো পদ্মের সাথে নিতাই চরণ আর চাঁদের সাথে তুলনা কেন দিলেন? ঠাকুর মশাই কি ভুল করলেন? কোটি চন্দ্র সুশীতল, চন্দ্রের কিরণে পদ্মের পাপড়ি স্তিমিত হয়ে যায়, প্রকাশ হয় না। সূর্য কিরণে সরোবরে পদ্ম প্রকাশ হয়। ঠাকুর মশাই এই দৃষ্টান্ত দিলেন কেন? বিরোধ দৃষ্টান্ত জানতে হবে। চক্রবর্তীবাদ গভীরে চলে গেছেন। আচ্ছা, চন্দ্র ছায়া দেয় না, চন্দ্র শীতলতা দেয়। চন্দ্র কি দেয়? জ্যোৎস্না দেয়। ছায়া দেয় বৃক্ষ, বট, অশ্বত্থ, আমলকি বা বৃক্ষরাজি ছায়া দেয়, চাঁদ ছায়া দেয় না। তো যে ছায়ায় জগৎ জোড়ায়, চন্দ্র বলছেন, কমল বলছেন, 3টে দৃষ্টান্তই পরস্পর বিরোধী। এর মীমাংসা জানতে হবে। অপূর্ব মীমাংসা করেছেন চক্রবর্তী পাদ। নিতাই চরণ দোকানা কমল কেন? কারণ কমল দলে পদ্মের মধ্যে পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট অমৃত থাকে, অর্থাৎ পদ্ম মধু। পৃথিবীতে 2টি জিনিস অমৃত বলা হয়েছে, একটি হলো গোপ্য ঘৃত আর উৎকৃষ্ট মধু। এই 2টি বস্তু আমাদের ঋষিরা অমৃতের সাথে তুলনা করেছেন, জগতের অমৃত। তো পদ্মের মধ্যে পদ্ম মধু সঞ্চিত হয়। তো নিতাই চাঁদের চরণটা কমল কেন? না, নিতাই চাঁদের চরণে মধু আছে। সেই মধু কি মধু? না, ভজনের যে আস্বাদন, সেবার যে আস্বাদন, অপরোক্ষ হৃদয়ের যে মাধুর্য অনুভূতি, এই অনুভূতির ও মাধুর্য আস্বাদন সুস্বাদু ভজন অমৃত আছে হৃদয়ের চরণ কমলের মধ্যে। যদি তুমি ভ্রমর হয়ে আর নিতাই চরণ কমল পদ্মে বসতে পারো, তখন ওই উৎকৃষ্ট আস্বাদিত অমৃত তখনই তুমি লাভ করবে। তাছাড়া এই জগতে অমৃত লাভের অন্য উপায় নাই। নিতাই চাঁদের চরণে যে মধু আছে, অমৃত আছে, তার প্রমাণ মহাপ্রভু নিজে দিয়েছেন। হরিনামরত হৃদ্য আনন্দময় আর নিত্যানন্দ অদ্ভুত অবধূত সংকীর্তন করতে করতে মহাপ্রভুর আঙিনায় উপস্থিত। আর মহাপ্রভু তাকে আসন দিলেন, দিয়ে হাত জোর করে বললেন, শ্রীপাদ, আপনার চরণ অভিষেক করবো, চরণ দোকানা বাড়িয়ে দিন। সদা হর্ষোজ্জ্বল নিত্যানন্দময় নিতাই চাঁদ খল খল করে হাসছেন, আর চরণ দোকানে মহাপ্রভুর দিকে বাড়িয়ে দিলেন। চরণ দোকানা মহাপ্রভু পেয়ে নিতাই চাঁদের চরণ স্খলন করলেন, চরণ ধৌত করলেন, বিধৌত করলেন। আর সেই চরণ জল মাথায় নিয়ে মহাপ্রভু ভক্তগণকে ডেকে বলছেন, কৃষ্ণ প্রেম চাও, কৃষ্ণ প্রেম চাও, ভগবান প্রেম চাও, আসো নিতাই চাঁদের চরণ কমলের পাদদক পান করো। একবার মা, একবার বাবার দিকে একবার দাও। নিতাই চরণের পাদদক পান করলে কৃষ্ণ প্রেম পাবে, মাধুর্য পাবে।
আর যে সকল ভক্ত চরণামৃত মনে করে নিতাই পাদদক পান করলেন, কেউ জুবা দিয়ে চাটছেন, কেউ হাসছেন, কেউ কাঁদছেন, কেউ গড়াগড়ি দিচ্ছেন, কেউ বলছেন এমন অমৃত জিহ্বা কখনো দেয়নি। সাধু সাধু অমৃত আমার কেন এমন হচ্ছে, আমার ভেতরটা কেন তোলপাড় হচ্ছে। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো ধুলায় লুটায়, কখনো হা গৌর বলে, হানিদাই বলে। এক পাদদক পান করে মাতাল যেমন মদিরা মদ পান করে মাতোয়াল হয়ে যায়, উন্মত্ত হয়ে যায়, তেমন নিতাই চাঁদের পাদদক পান করে মুহূর্তেই সকলের ভেতরে আবেশ এলো, প্রেমের উচ্ছ্বাস এলো, তরঙ্গে এলো। এই জন্য এই কথার কথা নয়, নিতাই চরণে যে মধু আছে সেই মধু আস্বাদন করলে আপনিও গৌর প্রেমে যুগল প্রেমে মাতোয়ারা হয়ে যাবেন, আপনার ভেতরে উচ্ছ্বসিত প্রেম তরঙ্গ বইবে। এই জন্য নিতাই চাঁদের কমলে গিয়ে চুপচাপ বসে যাও। এই জন্য বলছেন কমল। চন্দ্রের সাথে কেন তুলনা দিলেন? কোটি চন্দ্র সুশীতল। বলেন দেখুন, শীতলতা আমাদের খুব দরকার। আমরা দৈহিক ভৌতিক আত্মিক তাপে জ্বলছি। মহাজন বলছেন সংসার দাবানল, দাবানলের নাই। বাইরে দিয়ে যতই গাড়ি বাড়ি দেখুন, বাইরে দিয়ে যতই দেখুন শান্তির নিলয়, শান্তির নিকেতন, ভেতরে সবাই তাপে পুড়ছে। সংসার তাপ, ত্রিতাপ তাপ, আর কর্মের যে প্রারব্ধের তাপ, এই তাপে জীব জ্বলছে। তো চাঁদের একটি নাম সুধাকর, চাঁদের মধ্যে অমৃত আছে, চাঁদের স্নিগ্ধ খরিত হয় জ্যোৎস্না, আর চাঁদের শীতলতা আছে। সেই দৃষ্টান্তকে সার করে আমাদের প্রেম ভক্তির মহারাজ বললেন, নিতাই চরণে যেমন মধু পাবে, মাধুর্য পাবে, অমৃত পাবে, তেমনি নিতাই চাঁদের চরণে যদি একবার দৃঢ় করে ধরতে পারো, সমস্ত তাপ চলে যাবে, শীতল হয়ে যাবে, সমস্ত শীতলতা তোমার মধ্যে আসবে। কিছুক্ষণ যদি মন দিয়ে নিতাই কথা শোনেন, আপনি এখনই অনুভব করবেন আপনার হৃদয়ে কোনো সংসার তাপ আর যাবে না। এখনই যদি নিতাই চরণ কমলের ধ্যান করেন, নিতাই চরণ কমলের মহা মহিমা আস্বাদন করেন, এখনই সংসার তাপ আপনার হৃদয় থেকে চলে যাবে। এই জন্য এই সংসার দাবানলের ত্রিতাপ তাপকে প্রশমিত করতে পারে নিতাই চাঁদের চরণ। আর কি বলেছেন? যে ছায়ায় জগৎ জোড়ায়। দেখুন, চাঁদে ছায়া নেই, ছায়া আছে বৃক্ষতলে। এই তাপদাহে, এই গ্রীষ্মের তাপদাহে আপনি গিয়ে অশ্বত্থের তলে বসুন, বটবৃক্ষ আমলকির তলে বসুন, দেখবেন আপনার দেহটা ক্লান্তি দূর হয়ে গেছে, শ্রান্তি দূর হয়ে গেছে। আপনি মায়ের আঁচলের মতো শীতলতার পরশ পাবেন। আচ্ছা, বৃক্ষের ছায়া থেকে বাইরে এলে বৃক্ষটা ছায়া দিতে দিতে আপনার পেছনে যাবে? একটু কথা বলুন, যাবে কি? ঘরের মধ্যে এসি ছেড়ে দিয়ে যে শীতলতা ভোগ করছেন, ঘরের বাইরে এলে আর ওই শীতলতা আপনাকে দেবে? আচ্ছা, আকাশে প্রখর সূর্যের কিরণ যেতে যেতে একখণ্ড মেঘ আপনার মাথার উপরে ছায়া ফেলেছে, ওটা আপনার গন্তব্য পর্যন্ত ওইভাবে ছায়া দিতে দিতে যাবে? তো কোনোদিনই যাবে না। কিন্তু নিতাই চাঁদের চরণ যারা একবার হৃদয়ে ধরেছে, তারা ছায়ার অভাব হবে না, সবসময় শীতলতা পাবে। এই জন্য এই তিনটি বিশেষণ দিয়েছেন ঠাকুর মশাই। ছায়া পাবে, শীতলতা পাবে, আর পরম মধু আস্বাদন পাবে মাধুর্যে। এইটির জন্য নিতাই চাঁদের চরণ। কেন বললেন হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই? শব্দগুলি সাধারণ না, এই শব্দগুলি আমাদের গৌড়ীয় বৈষ্ণবের পথ চলার যুগল ভজনের একমাত্র দিক নির্ণয়। এটি না জানলে আমরা কোটি জন্মেও যুগল ভজন করে প্রেম পাবো না, ব্রজের পথে যেতে পারবো না। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর ভাসিয়ে দিয়েছেন নিতাই মহিমা শ্রী চৈতন্য ভাগবতে। বলতে বলতে বলে বসেছেন, কি বলেছেন?
বৃন্দাবনের গোপী প্রেম যা গাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। কত বড় বয়াত দিলেন বৃন্দাবন ঠাকুর। আরে ব্রজ প্রেম, গোপী প্রেম যা ভাগবতে আমরা শুনেছি, শ্রবণ করেছি, একলি নিত্যানন্দ হতে জগৎ পেয়ে যাবে, জগৎ পেয়ে যাবে নিতাই চরণ ধরলে। সাধারণ কথা, যে প্রেম ব্রহ্মা পায়নি, যোগী ঋষি অমলত্তা বিমলত্তা যার সন্তান জানে না, ভগবান শঙ্কর যে প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য সর্বদা আবিষ্ট চিত্ত হয়ে থাকেন, সেই প্রেম নিতাই জনে জনে বিতরণ করছে। মুখের কথা, যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। কে বিলালো? নিতাই চাঁদ। আসুন না, জানি ভালো করে নিতাই মহিমা, না জানলে ব্রজে গিয়ে যুগল ভজন পাবো না, নিকুঞ্জ মন্দিরে যেতে পারবো না। এমনকি বলা ভালো, অভিন্ন চৈতন্য তনু নিতাইয়ের চরণ দৃঢ় করে না ধরলে আপনি গৌরই পাবেন না। আবার বলি কথাটি, যে পতিত উদ্ধারণ পতিত পাবন প্রেম পরদ্দস্য সীমা গৌর, এই গৌরকেও আপনি পাবেন না যদি নিতাই চরণ না ধরেন। কোথায় গৌর? কে দেবে গৌরকে? দাতা গৌর নন, দাতা নিতাই। এই জন্য লক্ষ্য করুন, গৌরকেও আমরা পাবো না, গৌর প্রেমও কোনোদিন পাবো না যদি নিতাই না দেয়। কথাটি শোনার জন্য আপনাদের অনুরোধ করছি। বিশেষ এই কথাটি একটু না জানলে আমরা নিতাই মহিমা, নিতাইয়ের চরণে আমাদের দৃঢ় ভক্তি আসবে না, নিষ্ঠা আসবে না। দেখুন, প্রেমের ধর্ম দুটি, প্রীতির ধর্ম, ভালোবাসার ধর্ম দুটি। তো ধ্যান দিন, এই দুটি নিতাই চাঁদের চরণে আছে। প্রীতি বা ভালোবাসা যাই বলি, এর ধর্ম দুটি। একটি হলো আকর্ষণ, যার প্রতি যেখানে আকর্ষণ নেই জানবেন সেখানে প্রীতি ধর্ম নাই। আর যেখানে দেখবেন আকর্ষণ আছে, বারবার যেতে মন চায়, বারবার ছুটে যায়, সমস্ত প্রতিকূলতা বাধা উপেক্ষা করে ওখানে যেতে মন চায়, জানবেন ওখানে প্রীতি আছে। প্রীতির লক্ষণ কটি? দুটি। এক হলো আকর্ষণ করবে, আকর্ষণ যেখানে নাই সেখানে প্রীতি বা ভালোবাসা। আপনারা এসেছেন কেন? এই তাপ দগ্ধ রৌদ্রে ছুটে মন্দিরে এসেছেন কেন? সাধু সঙ্গ হরিকথাতে আপনাদের একটা প্রীতি আছে, ভালোবাসা আছে, সকলের ওটা নেই। আর ভালোবাসা থাকলে আকর্ষণ টানবেই। এখানে যদি আমরা আধ্যাত্মিক স্তরটাকে রেখে জাগতিক স্তরে বুঝি, এই জগতে প্রাকৃত যুবক যুবতীর মধ্যেও যদি কামযুক্ত কলুযুক্ত হেয় কোন ভালোবাসা মমতা তৈরি হয়, তো তার কাছে যাওয়ার জন্য তার কত ব্যাকুলতা হয়। কোনো কিছু মানে সে, ভয় ভীতি জাতি ধর্ম কিছু মানে না, বারবার তার কাছে যেতে চায়, বারবার তাকে দেখতে চায়, বারবার প্রাণ তার দিকে ছুটে যেতে চায়। ওই রাজ্যেরও একই স্বভাব। যদি আকর্ষণ না থাকে তবে জানবেন সেখানে প্রেম বা ভালোবাসা নাই। এই নিতাই চরণে দুটি জিনিস আছে। একটা হলো আকর্ষণ। নিতাই সর্বদা কি করছেন? আকর্ষণ করছেন। আকর্ষণ তখনই করবে যখন নিতাই চরণে আপনার প্রেম হবে, কারণ প্রেম না থাকলে আকর্ষণ নাই, আর আকর্ষণ না থাকলে সেখানে কোনো প্রীতি নাই। তো নিতাই চাঁদের চরণ আশ্রয় করে দৃঢ় করে ধরলে নিতাই আকর্ষণ করবে। কেমন জানেন? পুরী ধামে যারা গেছেন বা কক্সবাজারে যারা গেছেন বা সাগর সমুদ্র সৈকতে যারা গেছেন, এখানে সমুদ্রে একটা স্বভাব আছে, সমুদ্রের তরঙ্গটা যেখানে আসে ওখানে একটা বস্তু রেখে দেবেন, দিলে দেখবেন সমুদ্রের তরঙ্গটা এসে ওই বস্তুকে নিয়ে সমুদ্রের মধ্যে আকর্ষণ করে নিয়ে যায়। দেখবেন ওখানে একটা পয়সাও যদি রাখেন, তো যে তরঙ্গটা সমুদ্র থেকে আসে ওই তরঙ্গটা, ওই পয়সাটা সমুদ্র সৈকত হতে টেনে নিয়ে ভেতরে দিয়ে দেবে। আমার নিতাই চাঁদের চরণে যাদের প্রেম আছে তারা কি করে জানেন? তাদের চিত্তটাকে ওই সাগরের তরঙ্গের মতো সংসার থেকে টেনে নিয়ে গৌর চরণে দিয়ে দেয়, গৌর চরণে সঁপে দেয়। নিতাই হলো আকর্ষণ। আমাদের আকর্ষণ সংসারের দিকে, আমাদের আকর্ষণ পথ
প্রতিষ্ঠার দিকে, ভোগের দিকে নিতাই চরণ দৃঢ় না করে ধরলে নিতাই আমাদেরকে আকর্ষণ করে নিয়ে যাবে না। গৌর কোথায় পাবেন? গৌরকে কেউ দেবে না আপনাকে। নিতাই কৃপা বিনা কোনো কিছুই পাওয়ার নাই। এই জন্য নিতাই কি করবে? আকর্ষণ করে কি করবে? মমতা দিয়ে দেবে, প্রেম দিয়ে দেবে, আর সংসারের প্রতি মমতা থাকবে না। এই জন্য তো বলা হয়েছে সংসার সুখের মুখে তুলে দিয়ে চাই। এই কথা বলে আমি একবার বিপদে পড়ে গেছিলাম। এক বুড়িমাকে আমি বলছি সংসার সুখের মুখে তুলে দিয়ে চাই, বলে তোমার মুখ যেন আমার না দেখতে হয়। কেন ঠাকুমা? কত কষ্ট করে যত্ন করে আমরা সংসারের সুখ বুঝি, আর তুমি ওখানে ছাই দিতে যাচ্ছ। উনি বুঝেছেন সংসারের মুখে ছাই দাও, এ কথা বলা হয়নি। কি বলা হলো? সংসার সুখের মুখে। মহাজনের তত্ত্ব সাধারণ না, এ অপরোক্ষ অনুভূতি। দেখুন মানুষ ফেসে গেছে কোথায় জানেন? সংসার সুখে। সংসার সুখেই মানুষ ফেসে গেছে, কারণ সাংসারিক সুখটা প্রকৃত সুখ নয়। সুখের মতো দেখায় কিন্তু ওর মধ্যে দুঃখ মেশানো। কেমন জানেন? একটা ছেলে তার পিতার কাছ থেকে 50 টাকা নিয়ে বাজারে ছুটে গেছে মেলাতে, গিয়ে দেখছে লাল টসটসে আমের দোকান। সেই আম কিনে নিয়ে বাজারের জিনিসটা একটু ধুয়ে খেতে হয়, ধুতে গিয়ে দেখে রং উঠে গেছে, ওটা একটা মাটির রং করা আম। দৌড়ে গিয়ে দোকানদারকে রোষ ভরে বলছেন মাটির রং করা খেলনা দিয়েছেন কেন? খোকা তুমি মনে হয় ভালো করে দেখোনি, এখানে সাইনবোর্ডে কি লেখা আছে? এখানে সাইনবোর্ডে লেখা আছে খেলনা ফলের দোকান। আজকাল দেখেন না কাঠ দিয়ে আপেল তৈরি করে, কাঠ দিয়ে সাগর কলা তৈরি করে, দূর থেকে হুবাও মনে হবে আপেল, বা দেখতে একরকম হলে কি হবে? ওটা আস্বাদন করতে পারবেন? মাটির দ্বারা রং করা খেলনা আমটাকে আমের মতো দেখায়, কিন্তু রস পাওয়া যায় না, আস্বাদন করা যায় না। তো গোবিন্দ সংসারের নাম দিয়েছেন কি? সুখের জায়গা। গোবিন্দ সংসারের কি নাম দিয়েছে? গীতায় সংসার দুঃখালয়ম, সংসার অসতলয়ম। গোবিন্দ বলছে সংসারটা দুঃখের আলয়। যেমন ভোজনালয়ে ভোজন পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, শয়নালয়ে শয়ন করা যায়, বিদ্যালয়ে যেমন বিদ্যা পাওয়া যায়, কার্যালয়ে যেমন কাজ করা যায়, তেমন গোবিন্দ সংসারের নাম দিয়েছেন দুঃখালয়। এখানে যারা প্রবেশ করেছে জরা মৃত্যু ব্যাধি ক্ষুধা পিপাসা ব্যথা যন্ত্রণাময় সংসার। এই জন্য মহাজন বলছেন সংসারের মুখে ছাই দিও না, সংসারের সুখের মুখে ছাই দিয়ে নিতাই গুণগান করো, তবেই শান্তি পাবে, তবেই আনন্দ পাবে। আজ পর্যন্ত সাংসারিক সুখ অখণ্ডভাবে কেউ পায়নি। আরে এক ব্যক্তি স্বচ্ছ নদীর জলে স্নান করছে, সোনার চেনটা ডুব দিতে গিয়ে পড়ে যায়। এই জন্য জামা খুলে রেখে সেই জামার ভাঁজের মধ্যে সোনার চেনটা দিয়েছে। আর করবে না এক পাখি এসে চেনটা ঠোঁটে করে উড়ে যাচ্ছে। উনি দৌড়াচ্ছে চেনের আশায়। হঠাৎ দৌড়াতে দৌড়াতে নিচের দিকে যখন দৃষ্টি গেল, দেখলো স্বচ্ছ নদীর কূলে আর জলের মধ্যে হাতটা পড়ে আছে। হাতটা বারবার উনি ছুটে যাচ্ছেন, অথচ জল মরে গিয়ে হাত আর পাচ্ছেন না। এভাবে 2 ঘন্টা হাতটা দেখা যাচ্ছে স্বচ্ছ জলের মধ্যে, হার আর পায় না। পাশে একজন বিবেকবান ব্যক্তি বলছে হার ওখানে নাই, দেখতে পাচ্ছ হার? আসলে ওই পুলে একটি গাছের উপরে পাখিটা হাতটা ওখানে রেখে চলে গেছে, তার প্রতিচ্ছবিটা স্বচ্ছ জলে পড়েছে। ওখানে হার পাওয়া যাবে তো? সংসারিক সুখটা ছায়ার মতো। আচ্ছা, দর্পণের সামনে যখন আমরা দাঁড়াই, আয়নার সামনে, তখন চুলটা যদি আলু থালু থাকে, চুলটা যদি বিন্যস্ত করা না থাকে, আয়নার মধ্যে ঢুকে চুল ঠিক করা যাবে? যাবে কি? কখনো যাবে না। কোন সুন্দরী যদি মনে করে আয়নার সামনে দাঁড়িয়ে আমার কানের দুল পরানো নেই, আয়নার মধ্যে যে কানটা দেখা যাচ্ছে প্রতিচ্ছবি, ওতে দুল পরানো যাবে? এইসব ঝামেলা বাদ দিয়ে বাইরে চুলটা আজরাও না, তাহলে ওর মধ্যে ঠিক হয়ে যাবে।
প্রকৃত সুখ সংসারে নাই, প্রকৃত সুখ রূপ যৌবন অর্থবিত্ত পদ প্রতিষ্ঠার মধ্যে নাই। যদি থাকতো তো গাছতলায় বসা ভিখারি সাধুর কাছে গিয়ে রাজা মহারাজারাও আশীর্বাদ চাইতো না, আশীর্বাদ চাইতো না। আরে বড় বড় মন্ত্রী পরিষদ কোন কেন আর ব্রজের ভিখারি কাঙাল ওই গাছতলায় ব্রজের ধুলি মাখা সাধুর কাছে গিয়ে শান্তি চাইবে? শান্তি কি সংসার সুখে আছে? আজ পর্যন্ত কেউ তার সন্ধান পায়নি। এই জন্য নিবেদন করব, এটা ছায়া সুখ, সুখ নাই বলা যাবে না, তবে সাংসারিক যে সুখটুকু আমরা পাই ওটুকু দুঃখ দিয়ে শোধ দিতে হয়। আটানা সংসারিক সুখ যদি কেউ ভোগ করেন, আটানা দুঃখ দিয়ে তা শোধ করে যেতে হবে। যৌবনের উন্মাদনায় যতটা ভোগ করবেন, বার্ধক্যের জরাটা দিতে ততটা শোধ দিয়ে যেতে হবে জগতে। এই জন্য বলে সংসার সুখের মুখে ছাই দাও, দিয়ে নিতাই চাঁদের গুণগান গাও। শান্তি ওর মধ্যে, আনন্দ ওর মধ্যে। এই কথা আমাদের মাথায় ঢুকবে না, এ কথা আমাদের মাথায় আসবে না নিতাইয়ের কৃপা না হলে, গুরু কৃপা না হলে। এই জন্য বলছেন যে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই কেন, নিতাই আকর্ষণ করে গৌর দিয়ে দেবে। এই দেখুন মহাপ্রভু নিজের মুখে প্রত্যেকটি কথার প্রমাণ রেখে গেছে চৈতন্য চৈতামৃতে, চৈতন্য ভাগবতে। কি বলছেন? আহা, কথাটি বলতে গেলেই মনে হয় সাইনবোর্ড করে যদি ঝুলিয়ে রাখতে পারতাম বলায়। মহাপ্রভু কি বলছেন? দিনন্তে যে নিতাই বলে একবার, কয়বার? কি বলছেন? স্বয়ং প্রেমদত্ত চৈতন্য বলেন, দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। এর থেকে বড় মন্ত্র আর কি আছে? মহাপ্রভু বলছেন যে দিনান্তে যে নিতাই বলে একবার, একবার, তবে বলবার মতো বলুন। দিনান্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। নিতাই বলছেন কলিকে আমি আসতে দেবে। ও ওহে ভ্রাত, আর তুমি মায়ার ফাঁদে পড়ো না, ভগবানের নাম নাও, হরির নাম নাও। আমি চোখটাকে, মণিটাকে চারিদিকে ঘুরিয়ে নিতাই চাঁদ বাহু স্ফোটন করে বেদ ঘোরাচ্ছে, বলি তুমি আমার আশ্রিত ভক্তের কাছে আসতে পারবে না। যে গৌর বলে, যে নিতাই বলে, তার কাছে বলি তুমি আসতে পারবে না। বেদ ঘোরাচ্ছে নিত্যানন্দ। আর ভ্রান্ত পথে চলো না, আর মায়ার পথে চলো না, নিতাই চরণ দৃঢ় করো, নিতাই আকর্ষণ করে নেবেন। আচ্ছা, আপনি নিতাই বাদ দিয়ে গৌর চরণে গেলে গৌর পাবেন বলে মনে করেন? কি আশ্চর্য ঘটনা ঘটে গেছে জানেন? 18 বার একজন গৌর চরণে গেছে, গৌর কৃপা পাইনি, গৌর চরণ আশ্রয় পাইনি। কতবার? 18 বার। কতবার বললেন না? 18 বার গৌর চরণে গেছে। তা কে জানেন? সর্বস্বামীর অন্যতম বিরক্তি প্রদান, যার কারণে আমরা রাধাকুণ্ড পেয়েছি। সেই রাধাকুণ্ড যজ্ঞ বেদীর যে রাগানুগ ভজনের ধ্রুবতারা অধ্যক্ষ, রাগ ভক্তির বেদীতে যিনি অধ্যক্ষ, সেই রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য গোবর্ধনের জমিদারের পুত্র। 600 বছর আগে যাদের নিটায় 8 লক্ষ টাকা বছরে, 600 বছর আগে, এখনো টাকা তো 800 কোটি। সেই হিরণ্য গোবর্ধনের রাজ সম ঐশ্বর্য, ইন্দ্র সম ঐশ্বর্য, উর্বশী সম স্ত্রী, পুত্রও ছিল। 18 বার সংসার ফাঁকি দিয়ে গৌর চরণে গেছে। শেষবার মহাপ্রভু কি বললেন জানেন? শেষবার রঘুনাথকে দেখে মহাপ্রভু বলছেন, মর্কট বৈরাগ্য না দেখা, লোক দেখাইয়া, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভঞ্জ যাও, ফিরে যাও। বারবার কেন আসছো আমার চরণে? মহাপ্রভু ফিরিয়ে দেবে কেন? উনি তো পতিত পাবন, উনি তো দয়াল। 18 বার যিনি রাজ ঐশ্বর্য ভোগ ছেড়ে গৌর চরণে গেছেন, বললেন ফিরে যাও, মর্কট বৈরাগ্য দেখাবে না, লোক দেখাবে না, চলে যাও। কারণ কি জানেন? নিতাই কৃপা না করলে গৌর তাকে চরণ আশ্রয় দেবে না। আরে কত বড় দৃষ্টান্ত! ফিরে এসে রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন, আমার ভুল কোথায়, আমার সমস্যা কোথায়, আমি বারবার গৌর চরণ থেকে কেন
ফিরে আসছি, কেন মহাপ্রভু আমাকে চরণে ঠাঁই দিচ্ছেন না? চিন্তা করে দেখলেন মহাজনের অনুভবে নিতাই চরণ ছাড়া গৌর পাওয়া যাবে না। গৌর দেবে কে? নিতাই দেবে, কারণ দান করতে এসেছেন নিতাই চান। নিতাই হলো দাতা শিরোমণি। সুধীজন, আপনাদের এইটুকু বলে রাখি, কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম মহাপ্রভু বেশি বিলাননি, এই দানটা নিতাইয়ের। 24 বছর গৌর লীলাতে নবদ্বীপে মহাপ্রভু খুব দ্বারে দ্বারে যাননি তেমন। আর 24 বছর পরে যে সন্ন্যাস নিলেন, 6 বছর দক্ষিণ ভারত, উত্তর ভারত, ভারত পরিভ্রমণ করলেন। আর শেষ 18 বছর পুরী থেকে অখণ্ড বাস করলেন। শেষ 27 বছর গম্ভীরায় কাটালেন। তো মহাপ্রভু আমাদের দ্বারে কবে নাম প্রচার করলেন? জীবের দ্বারে দ্বারে কে গিয়েছিল? মহাপ্রভু না, নিতাই হরিদাসী জীবের দ্বারে দ্বারে এই নাম প্রেম বিতরণ করেছেন। এই জন্য দাতা মহাপ্রভু নয়, দাতা নিতাই। আজ বাংলার ঘরে ঘরে দ্বারে দ্বারে আপামর জনসাধারণে নিতাই শুধুকে দান করলেন, যে পরিচয় দিলেন। দেখুন, অনন্ত অনন্ত জীবকোটি সত্তায় যে বিষ্ণু পালন করেন, এরকম সমস্ত বিষ্ণুর থেকে শ্রেষ্ঠ ক্ষীরোদশায়ী বিষ্ণু। আর ক্ষীরোদশায়ী বিষ্ণু শত শত ক্ষীরোদশায়ী বিষ্ণুর থেকে মূল হলো সংকর্ষণ। আর সেই সংকর্ষণের মূল অংশী হলেন আমার নিতাই। আর সেই নিতাই আজকে জগাই মাদাই উদ্ধারে রক্ত ঝরাচ্ছেন ললাট দিয়ে। আচ্ছা, নিতাই যদি চাইতেন চোখের দৃষ্টিতে কোটি কোটি জগাই মাদাই উদ্ধার হয়ে যেত, যেত না বাবা? নিতাই চাইলে একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করে দিতে পারত। রক্ত ঝরালো কেন নিতাই? ঝরালো কেন জানেন? অক্রোধ পরমানন্দ হয়ে জগৎকে দেখালেন, তোমাদের মতো জগাই মাদাইকে উদ্ধার করতে, গৌর প্রেম দিতে, যুগল প্রেম দিতে যদি রক্ত শনিত ধরাতে হয়, আমি রাজি আছি। আমি রক্ত ঝরিয়ে তোমাদের করুণা দেব। কোন ভগবৎ স্বরূপে জাতীয় করুণা হয়নি নিতাই চাঁদ যা করেছে। রক্ত ঝরানো লাগে নিতাই চাঁদের? এক চোখের দৃষ্টিতে জগৎ উদ্ধার হয়ে যায়। তো নিতাই চাঁদের করুণা দেখুন, তার দৃষ্টি মাত্রই ব্রহ্মাণ্ড উদ্ধার হতে পারে। কিন্তু রক্ত শনিক ছড়ালেন আর প্রেম বুকে টেনে নিয়ে প্রেম দিলেন। তাই অনুরোধ করব, দাদা হলো নিতাই, আকর্ষণ করে টেনে নিয়ে তিনি গৌর চরণে দেবেন। তার প্রমাণ রঘুনাথ দাস গোস্বামী এই পানিহাটিতে ভাগীরথী গঙ্গার তীরে দাদার গোপাল নিয়ে বটবৃক্ষের তলে রাজাধিরাজ হয়ে শত কোটি সূর্যের প্রভা যদি বিস্তার করে নিতাই চাঁদ বসে আছেন। আর রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে নিতাইয়ের অপূর্ব জ্যোতির্ময় প্রেম মূর্তিখানা দেখছেন ভাগীরথীর তীরে। আর দূর থেকে কে যেন কানে কানে বলছেন, প্রভু রঘুনাথ এসেছে। নিতাই চাঁদ বললেন, চোরা, এতদিন বাদে দিলি দর্শন। চোর বলছে রঘুনাথ। আচ্ছা, রঘুনাথের মতো একজন এমন একজন স্বনামধন্য ব্যক্তিকে নিতাই বলছেন চোরা, চোর। চোর, এতদিন বাদে দিলি দর্শন। চোর বলছে কেন? আমার বস্তু যদি আমাকে না জানিয়ে আপনি নেন, সেটা কি হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক আগেই বলে গেছেন, কারো দ্রব্য না বলিয়া নেওয়াকে চোর বলছে। কেন জানেন? গৌর আমার, আমি না দিলে তুই গৌর পাবি না, প্রেম পাবি না। এই জন্য আমাকে ফাঁকি দিয়ে তুই গৌর চরণ পেতে গেছিস। এই জন্য গৌর তোকে ফিরিয়ে দিয়েছে। চোরা, এতদিন বাদে এলি। আকর্ষণ করলেন, আকর্ষণ করে নিতাইয়ের চরণ দুখানা মাথায় তুলে দিলেন। এই এক অদ্ভুত কৃপা। নিতাই চাঁদ কাউকে হাত দিয়ে কৃপা করেননি, নিতাই চাঁদ চরণ দিয়ে কৃপা করেছেন। অদ্ভুত অবধূত নিতাইয়ের বড় বিচিত্র লীলা। যার মাথায় লাথি মেরেছেন শিবানন্দের মাথায়, তার প্রেম হয়ে গেছে। ভাবতে পারেন? আমাদের সর্ব উত্তমাঙ্গ মস্তক, এখানে যদি কেউ পা তুলে দেয় এটা শোভা না, কিন্তু নিতাই চাঁদ হাত দিয়ে না, পা দিয়ে, চরণ দিয়ে কৃপা করেছেন। কেন জানেন? এবার আর নিজের কাছে কিছু রাখবো না, এবার সব তোদের দিতে এসেছি। আমার চরণে যা কিছু আছে সব তোকে দিয়ে দিলাম। এই হলো নিতাই। দুর্ভাগ্য আমাদের বাঙালিদের, আজ এই হরিনাম কে আনলো আমাদের?
এই প্রেম কে জানালো? যুগল ভজন কে জানালো? 20টা বছর নিতাই চাঁদ পদব্রজে তীর্থ পরিভ্রমণ করেছেন, কে জানালো আমাদের? কিন্তু দুঃখের বিষয়, নিতাই কথা খুব কম হয়, নিতাইয়ের চরিত্র গুণগাথা খুব কম হয়। কিছুই পাবেন না, সব অন্ধকার অন্ধকার যদি নিতাইয়ের চরণ দৃঢ় করে না ধরেন। আজকে যিনি এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের সকলের হৃদয়ের সর্বস্ব ধন, যাকে পাষাণে মাথা খুললেও আর পাবো না, সেই মুরারি মোহন দাস বাবাজি মহারাজ ছিলেন নিতাই স্বরূপের ভাবে। নিতাই বলতেই তার চোখে প্রেমাশ্রু করত, নিতাই বলতেই তার হৃদয় বিগলিত হতো। হ্যাঁ, নিতাই শব্দটা যখন উনি উদ্গীরণ করতেন, মনে হতো হৃদয়ের অন্তঃস্থলের ব্যথাটা যেন নিঃশ্বাস হয়ে বেরোচ্ছে, হৃদয়ের ব্যাকুলতা ব্যথা যেন নিতাই বলে। হ্যাঁ, নিতাই বললেই তিনি মোহিত হয়ে যেতেন। নিতাই স্বরূপের করুণা নিয়ে এসেছিলেন তো, আর শ্রী গুরুদেবই হলেন নিতাইয়ের স্বরূপ। নিতাই হলো সমষ্টি আর গুরুদেব হলেন ব্যষ্টি। নিতাইয়ের করুণা শ্রী গুরুদেবই আমাদের দিয়ে দেন। তাই নিতাই বলে এই বাংলার মানুষকে কাঁদিয়েছিলেন ছিল মুরারি মোহন দাস বাবাজি প্রাতঃস্মরণীয়। এমন করে চোখের জলে জীবকে নিতাই আর কেউ বলাননি। এই বঙ্গদেশের মানুষ ব্রজ ভক্তি, রাধাকুণ্ডের প্রীতি, রাগ ভক্তি, নিতাই বলে কাঁদা কে শেখালো? নিতাই বলে আকাশ বাতাস মুখরিত সংকীর্তন নিত্যন কে আমাদের মাঝে আনলো? এই কথা যদি ওঠে তবে ইতিহাস বলবে মুরারি মোহন দাস বাবাজির মতো এত দয়া, এত করুণা দাতা হয়ে আমাদের মাঝে কেউ আসেননি। এত করুণা করেছেন তিনি। বারবার তার কথা স্মৃতিতে আসে, কারণ তার মুখ দেখে, তার মুখে হা নিতাই এই দিব্য শব্দ ধ্বনি শুনেই নিতাইয়ের প্রতি কতজনের যে প্রেম এসেছে, কতজন যে সংসারকে আর পেছনে ফেলে ওই চরণকে পেয়েছে। তাই বলবো, নিতাই স্বরূপে শ্রী গুরু পাদ পদ্মাশ্রয় করলে নিতাইয়ের করুণার দ্বারা কেবল আমরা গৌর পাবো। রঘুনাথকে বললেন, আমার বস্তু চুরি করে পেতে গেছো, তোমাকে দণ্ড দেব। দণ্ডের নামে মহোৎসব চুরি করলেন, চিরাদুদি মহোৎসব। দণ্ড কখনো উৎসব হয়? কাউকে সাজা দিলে কি উৎসব হয়? কিন্তু নিত্যানন্দ প্রেম বড় অদ্ভুত, সাজা দিলেও উৎসব হয়, সাজা দিলেও প্রেম হয়। চিরাদুদি মহা উৎসবে, দণ্ড মহোৎসবে পানিহাটিতে নিতাই চাঁদের পাশে একটা আসন পাতা। ভক্তরা প্রশ্ন করছে, প্রভু এই আসনটি কার? বলে একটু পরে তাকে দেখাবো। আসন পেতে রেখেছেন গৌরের জন্য, গৌর তখন লীলা চলে। রঘুনাথকে বলছে, রঘুনাথ আজ ভক্তদের তুমি চিরাদুদি পাওয়ালে, আজকে উৎসব করলে, আমি তোমাকে আজই গৌর চরণ দিয়ে দেবো। এই দেখুন কে গৌর দেয়। আর আসনে আহ্বান করলেন, মহাপ্রভু আসনে এসে বসলেন। শ্রীপাদ নিত্যানন্দ সেই চিরাদুদি প্রসাদ আলী মহাপ্রভুর বদনে তুলে দিতে লাগলেন। রঘুনাথ দেখছে নিতাই চাঁদের পাশে অভিন্ন চৈতন্য, চৈতন্য বসে মহাপ্রভুকে বললে, আজ থেকে রঘুনাথকে আমি তোমার চরণে দিয়ে দিলাম, ওকে স্বীকার করো প্রভু। সেই দিন থেকে মহাপ্রভু স্বীকার করলেন রঘুনাথ। নিতাই ছাড়া গৌর পাওয়া যায় না। গৌর চরণে গিয়েও আমরা বারবার ফিরে আনবো। এই জন্য নিতাই আকর্ষণ করে গৌর দিয়ে দেবেন। এবার গৌর কি দিয়ে দেবেন? গৌর চরণে যাওয়ার পরে গৌর দিয়ে দেবেন যুগল সেবা। কিন্তু যুগল সেবা পেলেই যুগল সেবা হবে না। যুগল সেবাতে চাই মাধুর্য, আর মহাপ্রভুর চরণাশ্রয় না করলে সেই মাধুর্য রস পাওয়া যাবে না। আমরা 4টে সিঁড়ি এখানে অঙ্কন করলাম, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রথমে শ্রী গুরুপাদ পদ্ম সিঁড়ি, শ্রী গুরুপাদ পদ্ম নিতাই স্বরূপে কৃপা করে এবার আমাকে নিতাই চাঁদের চরণে দিবেন। নিতাই চাঁদ আকর্ষণ করে গৌর চরণে দিবেন। গৌর আমাকে কৃপা করে মাধুর্য প্রেম দিয়ে আমাকে বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগল উপাসনা, যুগল মাধুর্য সেবা দেবেন। তবে বলি, যুগল পেলেই হবে না, বিগ্রহ পেলেই হবে না, মাধুর্য চাই। সেই মাধুর্যটা একমাত্র গৌর চরণ আমাকে দিতে পারে, আপনাকে দিতে পারে। কৈশন রাধা প্রেমা কৈশন
মধুরিমা, এই মধুরিমা নিজে আস্বাদন করে জীবকে দিচ্ছেন আমাদের মহাপ্রভু। এই জন্য মহাজন বলেছেন, রাধা প্রেম, মাধুর্য প্রেম, যুগল প্রেম গৌর কৃপা বিনা পাওয়া যাবে না। যদি গৌর না হইতো, এক কথায় মহাজন বলেছেন, কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো চিরচেনা কথা। শত সহস্রবার শুনেছেন, তবু বারবার শুনতে হবে। মাধুর্য না পেলে যুগল উপাসনা হবে না, মাধুর্য না পেলে প্রেম উপাসনা হবে না। এই মাধুর্যটা কেমন জানেন? তবে বলি, মাধুর্যের একটি সংজ্ঞা বলি। সুরদাস রাধা মাধবের যুগল ভজন শোনাতেন। বৃন্দাবনে সুরদাস ছিল জন্মন্ধ। মাধুর্য কাকে বলে দেখুন তো, মাধুর্যের প্রীতি মাখানো ভজন শোনাতো। মধ্যাহ্নে সেবার পরে আর লালাজি, বিহারীজি মন্দির থেকে বেরিয়ে সুরদাসের কুটিরের সামনে গিয়ে বসে ভজন শুনত। সুরদাস বন্ধ, কিন্তু অনুভূতি ছিল যে না, শ্যাম সুন্দর এসে ভজন শুনছেন। একদিন মধ্যাহ্নে যখন শ্যাম সুন্দর মন্দির থেকে বেরোতে যাবে, রাধারানী শ্যাম সুন্দরের হাত জড়িয়ে ধরেছে। নিত্য প্রতিদিন দুপুরে প্রসাদ পেয়ে কোথায় যাও? বলে সুরদাসের মাধুর্য ভজন শুনতে যায়। তো সেই রস তুমি কেন একা আস্বাদন করো? আমাকে নিয়ে যাও। একা কেন যাবে? আমাকে নিয়ে যাও। রাধারানীর দিকে তাকিয়ে শ্যামসুন্দর বলছে, তোমাকে নেওয়া যাবে না, কারণ আজ পর্যন্ত সুরদাসের কাছে গেছি, ও অন্ধ, যে না আমি ওকে কিছু দেয়নি। রাধারানীকে বলছে, তোমাকে নিয়ে গেলে একটা বিপদ আছে, তুমি যাকে তাকে কৃপা করে বসো, বিচার না করে যাকে তাকে করুণা করে বসো। এই জন্য আমি তোমাকে, রাধারানীর করুণাটা এইখানে দেখুন। রাধারানী অপরাধী বিচার করে না। কে জগতে পতিত, রাধারানীর অভিধানে পতিত শব্দের অর্থ রাধারানীর জানা নাই। কথাটা বুঝতে পেরেছেন? কে পতিত এটা রাধারানী বিচার করে না। গোবিন্দ কিন্তু অপরাধীর বিচার করে, কিন্তু রাধারানী অপরাধীর বিচার করেন। এই জন্য শ্যাম সুন্দর রাধারানীকে নেন না। রাধারানী বললেন, আজ আমাকে নিতে হবে। রাধারানী এলেন, সুরদাসের সেই মন মাতানো আর সেই সুরলহরীতে আস্বাদন করতে লাগলেন যুগল। ভজন করতে করতে সুরদাস চোখ তো অন্ধ, কিন্তু অনুভূতি তো অন্ধ না। হৃদয়ের প্রেম দৃষ্টিতে দেখলেন, এ চরণের গন্ধ একমাত্র রাধারানীর শ্রীচরণে ছাড়া তো নাই। তবে কি আজ আমার ভজন সার্থক হলো? করুণাময়ী এলেন, বৃন্দাবনেশ্বরী এলেন, প্রেমময়ী এলেন। রাধারানীর চরণে কি গন্ধ আছে জানেন? পৃথিবীতে যত ফুল আছে, সমস্ত ফুলের সুগন্ধ, ফুলের গন্ধগুলো যদি একত্রিত করেন, রাধারানীর চরণের এক বিন্দু গন্ধের সমতুল্য হবে না। আচ্ছা, এই ফুল গন্ধগুলো কোথায় পেল? মাটির থেকে পেল। মাটি গন্ধ কোথা থেকে পেল? এই গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যে গন্ধ কোথায়? আচ্ছা, আপনি আমি মাটি করে গোলাপের গন্ধ আবিষ্কার করতে পারবো? জুই চামেলির গন্ধ পারবো? পারবো না। মাটি পেল কোথায়? রাধারানীর চরণটা ধরিত্রীর বুকে যেদিন রেখেছিলেন, সেই ধরিত্রী রাধারানীর চরণ থেকে সুগন্ধটা নিয়ে নিয়েছিল। ফুলের পরাগ রেণুতে সেই গন্ধ দিয়ে দেয়। গন্ধ আর কোথাও নেই, রাধারানীর চরণে এই সুগন্ধটা আছে। আমার একবার ভাগ্য হয়েছিল, কথাটি বলা উচিত হবে কিনা জানি না, আমি একবার বৃন্দাবনে গভীর জঙ্গলে এক মহতের দর্শন পেয়েছিলাম। কি বলবো, তিনি স্নান করেন কিনা জানি না, তার কাপড়টা মনে হয় তিনি 2-5 বছরের কাছে, বৃন্দাবনে ওরা কাপড় কাছে না, বরঞ্চ ব্রজের ধুলা মাখায় পরে, যাতে ওই ধুলা অঙ্গে লাগলে অনুরাগ হয়, প্রেম প্রীতি হয়। তো আমি দেখছি তিনি বসে আছেন, তার চারিপাশটা এমন এক দিব্য অলৌকিক অপার্থিব গন্ধ, সে গন্ধ আমি জীবনে কখনো পাইনি। পারফিউমে পাবেন না ওই গন্ধ, চন্দন সেন্টে ওই গন্ধ পাবেন না। সেদিন এক মহৎ বলেছিলেন, যারা নিত্য নিরন্তর রাধারানীর চরণ চিন্তা করে, তাদের হৃদয় থেকে ওই গন্ধটা বাইরে প্রকাশ হয়ে যায়। ওই গন্ধটা তাদের হৃদয় থেকে উচ্চারিত হয়ে যায়। বাইরের কোন সুগন্ধি তাদের প্রয়োজন নাই। গন্ধবতী পৃথিবী ও রাধারানীর চরণ থেকে এই পুষ্প গন্ধ পেয়েছেন। তো সুরলাল রাধারানীর দিব্য চরণ অপার্থিব গন্ধে মনে করেছেন। তবে কি এলে
তবে কি দুয়ারে তুমি এলে আজ? সুরদাস ইচ্ছা করে কুটির থেকে বেরিয়ে ভজন করতে করতে চলেছে। রাধারানী বললেন, আরে সামনে বড় গর্ত আছে, তো পড়ে যাবে বলে এই জন্য যে তোমাকে আনতে চাইনি। গর্তে পড়ে যাবে কি পড়লো কি মরলো আমি কি করতে পারি? বলে তার মানে যার ভজন শোনো, যার হৃদয়ে এত প্রেম, সে পড়ে যাবে আর তুমি চেয়ে দেবে বলে এই জন্য তো তোমায় আনতে চাইনি। সুরদাস ইচ্ছা করে এই গর্তের মধ্যে পড়ে গেছেন। রাধারানী বললেন, তাড়াতাড়ি তোমার উন্নাটা দাও, উন্নির বস্ত্রটা দাও, আমি ওকে তুলবো। বলে তাড়াতাড়ি চলো, এখানে থাকলে ধরা পড়ে যেতে হবে। বলে তুমি যেতে হয় যাও, আমি ওকে ফেলে যাও। বলে এই জন্য তো রাধারানী। গোবিন্দ তার বসনটা দিয়ে দিলেন, বলে বাবা এটা ধরো, আমি টেনে তুলতে চাই, পড়ে গেছো তুমি এর মধ্যে। কে তুমি? আমি ব্রজের রাখাল, ধরো না কাপড়টা। আমি কে? সে প্রশ্ন করার আগে ওঠো না উপরে। রাধারানী বলছেন, আমি তোমার হাত ধরছি আর তুমি কাপড়টা টানো। এমনি করেই পড়ে গেলেই তিনি টেনে তোলেন। যারা ওই চরণ আশ্রয় করেছে তারা পড়ে গেলেও শেষ হয়ে যায় না। রাধারানী গোবিন্দের হাত ধরে টানছেন, গোবিন্দ কাপড়টা ধরে সুরদাসকে যেই টেনে উপরে তুলেছেন, সুরদাস অনুভূতির দ্বারা ইচ্ছা করে রাধারানীর চরণে গিয়ে পড়েছেন। যেই চরণে স্পর্শ হয়েছে সেই দিব্য প্রেমে আর উচ্ছ্বাসে অষ্টসাত্ত্বিক বিকারে বারবার সেই প্রেমের আভাস উচ্ছ্বাস ভেতরে এসে বলছেন, এতদিন পরে ঠাকুরানী তোমার কৃপা হলো। সুরদাসকে বলছেন, তুমি তো দেখতে পাও না, তুমি তো দেখতে পাও না। ইচ্ছা করে না সুরদাস আমায় দেখতে, যুগলকে দেখতে। সঙ্গে সঙ্গে রাধারানী করপল্ল বুলিয়ে দিলেন। দৃষ্টি ফিরিয়ে যেই যুগল মাধুর্যকে দেখলেন, ওইখানেই লণ্ডিত হয়ে পড়ে গেলেন। রাধারানী যখন তাকে মস্তকে হাত দিয়ে তুলে বললেন, বর চাও। যুগল দর্শন সাধারণ নয়, এটা ব্রহ্মারও আরাধনার বিষয় নয়, তুমি কিছু চাও। কি চাইলো জানেন? চাইলো যদি দাও তবে আমার দৃষ্টি আবার অন্ধ করেই দাও। রাধারানী বললেন, দৃষ্টি ফিরে পেয়ে যুগল দেখছো, আবার চাইলে অন্ধ হতে কেন? বলে যে নয়নে যে রূপ যুগল মাধুর্য দেখেছি, এই পৃথিবীতে আর কোন রূপ যেন আমি না দেখি। ওই রূপই যেন আমার হৃদয় নয়ন মনে সর্বদা বিরাজ করে, আর কোন রূপ যেন আমি না। এই যে মাধুর্য, এই মাধুর্য সুরদাসের জীবনে এসেছিল, এটাই আমাদের নিতাইয়ের কৃপা। নিতাই চরণ না পেলে মাধুর্য পাওয়া যাবে না। মাঝখানে এইটুকু বলে পাঠ বিশ্রাম করি, কথাটি আপনারা কষ্ট পাবেন না। এর পরে ঠাকুর মশাই বললেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই। পদগুলো সাধারণ ভাবে নিলে হবে না। নিতাইয়ের সাথে যার সম্বন্ধ নেই, কি বলছেন? বৃথা জন্ম গেল তার, সে পশু। ঠাকুর মশাই আমাদেরকে পশু বললেন? বলে তোমাদের বলেনি। যারা গুরুচরণ নিতাই চরণ আশ্রয় করল না মনুষ্য জন্ম নিয়ে, তাদের ভিতরে সদাচার কখনো আনবে না। আচ্ছা, আচার কয় প্রকার? সদাচার আর দুরাচার। পশুদের মধ্যে দুরাচার থাকতে পারে, ওরা পশু। কিন্তু মানুষের পরিচয় দুরাচারে নয়, মানুষের পরিচয় সদাচারে। কিন্তু অপরাধ নেবেন না। আমার মাঝে মাঝে মনে হয় আমার থেকে পশুদের মধ্যে এখন সদাচার বেশি। আমার থেকে পশুদের মধ্যে এখন সদাচার বেশি। কেমন জানেন? একটা গাভীর সামনে সে যদি 1 মাস না খেয়ে থাকে, কোনো গাভী মা খড়গুলো ঘাস না দেন, 1 মাস ক্ষুধার্ত গাভী মায়ের সামনে মাংস দিলে খাবে? কথা বলুন, খাবে কি? মরে গেলেও খাবে? আর ক্ষুধার্ত বাঘ সিংহের সামনে ঘাসগুলো দিলে খাবে? ঈশ্বর প্রদত্ত সদাচার ওরা কি ত্যাগ করে? একদমই করে না। কিন্তু মানুষ আর সদাচার ভুক্ত থেকে দুরাচারে চলে যাচ্ছে আমরা। 100টা গাভীর মধ্যে বাছুর ছেড়ে দিলে বাছুরটা তার নিজের মায়ের বাটে গিয়ে মুখ দেয়। 100টা গাভীর মধ্যে, সহস্র গাভীর মধ্যে বাছুরটা তার মাকে চেনে। কিন্তু আর বৃদ্ধ পিতামাতাকেও পুত্র কন্যা চিনতে চায় না। সদাচার আমাদের মনুষ্য সমাজ থেকে ধীরে ধীরে
অনেকটা পিছিয়ে যাচ্ছে আমরা। আমি অনুরোধ করব আপনাদের, সদাচার না হলে এই জীবন পশুত্বে চলে যাবে। দেখুন, দুরাচার 4টি, একটু ধ্যান দিয়ে শুনতে বলছে। দুরাচার কটি? বহু দুরাচারের মধ্যে 4টি দুরাচার প্রধান সর্দার। সেই দুরাচার হলো প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় তাকে খাওয়া। দ্বিতীয় দুরাচার হলো ড্রাগ, নেশা, এই জাতীয় দ্রব্যগুলো নেওয়া। তৃতীয় দুরাচার হলো জুয়া, পাশা, এইগুলি খেলা। আমি অনুরোধ করব, আজকে কি জানি নেটের জবাব বেরিয়েছে। এক বাবা তো আমাদের অঞ্চলে আত্মহত্যা করলো। ছেলেকে পুলিশের চাকরির জন্য যথাসর্বোচ্চ বেঁচে দিয়েছিল, ভিটে বাড়ি ঋণগ্রস্ত হয়ে। ছেলে জোয়া খেলতে গিয়ে সব শেষ করার পরে পিতার সামনে আত্মহত্যা ছাড়া আর পথ ছিল না। এই জন্য নেশা থেকে, ড্রাগ থেকে, জুয়া থেকে। আর চতুর্থ দুরাচার হলো পরস্ত্রীর প্রতি আসক্তি। এই 4টি যার মধ্যে আছে সে দুরাচারী, এবং এই 4টি স্বভাব যার মধ্যে, আকারে মানুষ হলেও তাকে মানুষ শাস্ত্র বলেনি ধর্মহীনাবি পশুবি সমানা। যার মধ্যে এই দুরাচার আছে, যার আকার মানুষের হলেও তিনি প্রকৃত মানুষ নন। দেখেন, ছোট নাতিকে সাধুকে দর্শন করাতে গিয়ে দাদু বলছে প্রণাম কর। সাধুকে প্রণাম করার পরে সাধু বলছে, ওকে কি আশীর্বাদ দেব? বলে, ও যাতে মানুষ হয় এই আশীর্বাদ দে। সাধু একটু কৌতূহলে হেসে বলছেন, ও তো হাতি না, ঘোড়া না, ও তো 2 পা বিশিষ্ট মানুষ, 2 হাত বিশিষ্ট মানুষ। আমি আবার নতুন আশীর্বাদ কি দেব যে ও মানুষ হোক? বলে, না, আকারেও মানুষ, কিন্তু যাতে প্রকৃত মানুষ হতে পারে আপনি সেই আশীর্বাদ ওকে করুন। এই প্রকৃত মানুষ হতে গেলে এই 4টে দুরাচার থেকে দূরে থাকতে হবে। প্রাণী হত্যা করে খাওয়া, দ্বিতীয় হলো নেশা, মদ জাতীয় নেশা, ড্রাগ আদি নেওয়া। আর হিন্দু সমাজের কি দুর্দশা বলবো, মাঝে ফরিদপুর শিবচর চেনেন আপনি? আমাদের মায়ের মনে জন্মভূমি, বড় মায়ের শিবচরে। একবার ওখানে কালী পূজাতে তখন পুলিশ গাঁজা মদের একটা অভিযান চালাচ্ছে। শিব পূজাতে নাকি গাঁজা লাগে, আমি জানি না, এটা শিব পুরাণে নাই। তো ওই বাড়ির একটা মেয়ে কল করেছে, প্রভু গাঁজা লাগে কেন? বললো, মা গাঁজা তো লাগে না, ওখানে সিদ্ধি কথা আছে। সিদ্ধি মানে গাঁজা না। নেশা তো পুলিশ ধরে অবৈধ। বলে, জানেন আমাদের এখানে পুরোহিত পুজো করতে এসে বলছে গাঁজা লাগবে। গাঁজা না পাওয়া যায়, বলে কি হলো? তাহলে এক কাজ করো, গাঁজার সমতুল্য সিগারেটের প্যাকেট এনে দাও। এই জাতির যদি এই দুর্দশা হয়, কোথায় গাঁজাবো আমরা? গাঁজার বদলে শিব ঠাকুরের ওখানে সিগারেট দেওয়া হলো। এই জাতীয় আসলে এই সংস্কার আনবে, ভাগবতে না আসলে এই সংস্কার হবে না। শুদ্ধ গুরুদেবের পরম্পরা চরণাশ্রয় ছাড়া আপনার জীবনে শুদ্ধ সদাচার আসতেই পারে না। যদি পরম্পরা ধারায় সদ্গুরুদেবের আশ্রয় না করেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। অর্থাৎ গুরুর চরণ আশ্রয় না করলে, নিতাইয়ের কৃপা না করলে এই দুরাচার আমাদের জীবন থেকে যাবে না। মনে পড়ে, আপনাদের বাবার কথাই বলছি, গুরু মহারাজের কথা। আমাদের পরম আরাধ্য একবার হাওড়ায় এসেছিলেন বাবা। একটা লোক মদ খেয়ে এসে বলছেন কি আমায় দীক্ষা দেবে? শুনেছি বাবা তোমার খুব মহিমা, দীক্ষা দেবে? কি যেন তাকালেন বাবা, তাকে বলে ওকে স্নান করে আপনি একটা ধুতি পরিয়ে দেন। কি জানি কি ওনাদের করুণা। ধুতি পরিয়ে দেওয়ার পরে ঘরে দুধ দিলেন, দিয়ে বলছেন কটা বোতল করে খাস? বলে, একটা করে লাগে প্রতিদিন। বলে, পরের স্ত্রীর প্রতি হলো প্রবল আসক্তি, সন্ধ্যা হলেই আসক্তি জেগে ওঠে। বাবা বললেন, মাথায় হাত দিয়ে যা, কাল থেকে 2 বোতল করে 2 হাতে নিবি, পারলে পরস্ত্রীর প্রতি দৃষ্টি দিবি। আমার নিতাইয়ের যদি কৃপা থাকে তোকে ফিরিয়ে আনবে। নিতাই শক্তি, হরিনাম শক্তি তোকে ফিরিয়ে আনবে। কি বলবো আপনাদের, হাওড়াতে 1 মাস পরে বাবা এসে কি দেখলেন জানেন? এই হলো গুরু কৃপা, এই হলো মহৎ কৃপা। 1 সপ্তাহের মধ্যে হাড়ি মুড়ি ফেলে দিয়ে, মদের বোতল ফেলে দিয়ে, ধুতি মালা তিলক দিয়ে নগরে কীর্তন করে প্রসাদ ভেঙে খেত। দুরাচার যাবে না। সদ্গুরুদেবের চরণ আশ্রয় ছাড়া, নিতাই চাঁদের সাথে, গৌরের সাথে সম্বন্ধ ছাড়া দুরাচার যেতে পারে না।
তাই সময় থাকতে আমাদের নবপ্রজন্মকে, যুবক যুবতী এদেরকে সদ্গুরুদেবের চরণ দিয়ে দিন, নিতাইয়ের মহিমা জানিয়ে দিন। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। আমাদের পশুত্ব, আমাদের দুরাচার যাবে না যদি জগায় মাদায় পাপ এহেন নাই করেনি। আর নিতাই বলল, শোন জগায় শোন মাদায়, একদিন তোদের দেখলে লোক পবিত্র হওয়ার জন্য ভাগীরথীতে স্নান করত, আত্মরাজ গৌর বললি, হরিনাম বললি, একদিন তোদের দেখে লোক বলবে আর গঙ্গা স্নানের দরকার নেই, দর্শনে আমরা পবিত্র হয়ে গেছি, তোদের থেকে আর কেউ গঙ্গা স্নান করতে চাইবে। এই হলো আমার নিতাই, যাকে দেখলে আর গঙ্গা স্নানের প্রয়োজন হয় না, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আর কি বললেন? অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পাশারিয়া, অসত্যকে সত্য করি মানি। আমি এটা বলে, এই পদটি বলে বিশ্রাম করছি, সেবার সময় লঙ্ঘন হয়ে যাচ্ছে, এটা অপরাধ হচ্ছে, তবু শুনুন। নিতাই অহংকারে মত্ত হইয়া, অনুরোধ করব, অভিমান অহংকার নিয়ে নিতাই চরণকে এড়িয়ে যাবেন না। সময় আর কারো হাতে নাই। আমার আলোচনারও যেমন আস্বাদনের সময় ফুরিয়ে এসছে, আমাদের জীবনের সময়টাও কিন্তু ফুরিয়ে এসছে। তাই অহংকারে, ধন গর্ব, বিদ্যা গর্ব, রূপের গর্বে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশারিয়া, আমরা যেন নিতাই চরণকে এড়িয়ে না যাই, আমরা যেন যুগল চরণকে এড়িয়ে না যাই। সব থেকে প্রমাণী কাপুরিয়ারা। আমি অবাক হয়ে যাই, ঈশ্বর তাদের পূর্বজন্মের স্বীকৃতিতে ধন জন প্রতিপত্তি দিয়েছিল, কিন্তু গুরু মহারাজের কৃপায়, নিতাই চাঁদের কৃপায় তারা সেটা কাজে লাগিয়েছে। আর এই মিশ্র গোস্বামী সিলেট, শ্রীহট্ট, ঢাকা দক্ষিণ থেকে একদিন কথা প্রসঙ্গে বলছেন, বাবা ওদের হৃদয়টা অনেক বড়, 108টা চৈতন্য চরিতামৃতে পাঠিয়েছে ভক্তদের জন্য। ভারতবর্ষে অনেক জায়গায় পাঠিয়ে গিয়ে বলি, কাপুরিয়াদের আপনারা চেনেন? তাদের এরা চেনে না, কখনো দেখেনি, কিন্তু এই নামটা ধরে রেখেছে। আরে ধন জন বললেন, প্রশংসা করছো তাদের পেয়ে? না, প্রশংসা করছি না। যদি অর্থ থাকে, সম্পদ থাকে, তবে অহংকার শূন্য হয়ে নিতাইয়ের কাজে লাগান, গৌর চরণ সেবায় লাগান। এটাই জীবনের সার্থকতা। এর থেকে বড় সার্থকতা জীবনে নাই। অহংকারই আমাদের যেতে দেয় না নিতাইয়ের কাছে। আরে অক্রোধ, পরমানন্দ, অভিমান যদি নিতাই ছেড়ে দিতে পারেন, যিনি বলরাম, যিনি লক্ষণ, তিনি যদি অভিমান ছাড়তে পারেন, আপনি আমি কে গো? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিক, অনন্ত বিষ্ণুর মাধুর্য যার চরণে, সেই নিতাই যদি দাঁড়ে দাঁড়ে অভিমান ফেলে দিয়ে, অহংকার ফেলে দিয়ে যদি ভিক্ষা করতে পারেন, গৌর বলো কৃষ্ণ বলো, আপনার আমার অহংকার বানায় না। তাই অহংকারে মত্ত হইয়া নিতাই পদকে যেন আমরা অসত্যকে সত্য না মনে করি, ভগবানকেই যেন সত্য মনে করি, ভজনটাকেই যেন সত্য মনে করি। সংসারটা স্বপ্নের মতো। সিনেমার পর্দায় সাগর দেখায়, কিন্তু পর্দা ভেজে না। সিনেমার পর্দায় শহরে আগুন লাগাবার দৃশ্য দেখায়, কিন্তু পর্দা পড়ে না। পর্দার মধ্যে শহর দেখায়, রেল দেখায়, কিন্তু ওর মধ্যে রেল নেই। অথচ মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে সিনেমার পর্দায় তা দেখে। আমরা অসত্যকেই সত্য মনে করছি, আর নিতাই চরণ, গৌর চরণ যে সত্য, তাকে জীবনে গ্রহণ করছি না। তাই বললেন, অসত্যকে সত্য করে মেনো না, সত্যটাকে সত্য করেই দেখো। এই জন্য ভগবত ভজনই হলো সত্য। এটা নিত্য। কাল অক্ষয় তৃতীয়া গেল। অক্ষয় কি? টাকা। অক্ষয় কি? বাড়ি গাড়ি। অক্ষয় কি? রাজপথ। অক্ষয় কি? আমার দেহ যৌবন। অক্ষয় একমাত্র ভগবত ভক্তি, ভগবান ভজন। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা বসে আপনারা হরি কথা শুনছেন, সাধুসঙ্গ করছেন, গোবিন্দ বললেন তার আয়ু থেকে আমি এটা কাটবো না, কোনো না কোনো জন্মে আমার প্রেম সান্নিধ্যে তাকে ফিরিয়ে দেব। এই জন্য নিতাই চাঁদের চরণকেই সত্য মনে করুন, ভগবান নামকেই, হরি নামকেই সত্য মনে করুন। সবশেষে বলছে, নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে করো সুখী। এটাই তো চাওয়া। ঠাকুর নরোত্তম যেন জীবের ভূমিকায়, আমাদের ভূমিকায় এনে বলছে, প্রভু কত পাপ, কত প্রারব্ধে আমরা দুঃখ ভোগ করছি, তুমি ছাড়া কেউ সুখী করা
নেই। হে নিতাই, আমরা বড় দুঃখী, তুমি সুখী করো। শ্রীবাস সঙ্গলে নিতাই চাঁদ বলছেন, শ্রীবাস এই জলের পাত্রগুলো ঘড়াগুলো কে পূর্ণ করে আনে? তুমি কীর্তনে থাকো, মালিনী দেবী ঘরের ভেতরে থাকে, এই ঘড়া জলকে পূর্ণ করে। আমার কাজের বাড়ির একটা দাসী আছে, সেই জলগুলো সাধু সেবার জন্য বয়ে আনে। নিতাই বললেন, তাকে ডেকে দাও। দুঃখী কাতর হয়ে সামনে এসে মুখ তুলতে পারছে না। কি নাম তোমার? বললো দুঃখী। বললো না তো, যারা ভক্ত সেবা করে, যারা সাধু সেবা করে, তারা তো দুঃখী হতে পারে না। দুঃখী তো তারাই যারা ভজন ছেড়ে, মহৎ কৃপা ছেড়ে, যারা মায়ার দাসত্ব করছে, তারাই দুঃখী। নিতাই বললেন, আজ থেকে আমি তোমার নাম দিলাম সুখী। নিতাই চাঁদ বললে, তারা দুঃখ থাকে গো, চিরদিনের মতো প্রেম পেয়ে গেল, চিরদিনের মতো। আরে বাল্য বিধবা নারায়ণী শ্রীবাস ঠাকুরের ভাতস্পুত্রী, তাকে নিতাই বলল পুত্রবতী হও। বলেন, আচার্য অবধূত আমাকে অভিশাপ কেন দিলেন? আমি বাল্য বিধবা, বিধবার গর্ভে যদি সন্তান হয় সমাজ মেনে নেবে না। নিতাই বলল, আমি যা বললাম তাই হবে, জগৎপুত্র সন্তান তোমার গর্ভে আসবে। সেই গর্ভে কে এলো? কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর। যার কথায় বিধবার গর্ভে ব্যাসদেব জন্মায়, তাকে চিনি আমরা। নিতাইয়ের মহিমা গুণকীর্তন করি, নিতাইকে স্মরণ করি, তার চরণটাকে দৃঢ় করে ধরেছি। তাই আসুন আজ প্রতিজ্ঞা নেই, দিনান্তে যেন বাহু তুলে নিতাই বলতে পারি। আর গুরুদেবের কাছে প্রার্থনা করুন, যুগলের কাছে প্রার্থনা করুন, কিছুই চাই না, যেন নিতাই বলতে নয়নে দুপোটা প্রেমাস্ত্র আসে, যেন নিতাই বললে আর হৃদয়টা পুলকিত হয়, গৌরাঙ্গ বলিতে যেন শরীর পুলকিত হয়, নিতাই বলতে যেন হৃদয়ে প্রেম আসে। আর এইটুকুই, অপরাধ নেবেন না।